কিছুদিন যাবৎ আমার ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট আমি অনেক বেশি দেখতে পারছি অথবা ফেসবুক থেকে। সেটা হচ্ছে ভাই আমার সৌদি আরব থাকা অবস্থায় হুরুপ ছিল। তো আমি পুলিশে ধরা দিয়ে অথবা এম্বাসির মাধ্যমে দেশে চলে আসছি। তো এখন কি আমি আবার সৌদি আরব যেতে পারবো কিনা? বা আমি এয়ারপোর্ট পেপার বা এয়ারপোর্টের যে একটা কপি আছে যে আমি কি সৌদি আরব যেতে পারবো কিনা সেটা দেখতে চাই। কত টাকা খরচ হবে, কি আসে বিষয়? এইরকম প্রশ্নগুলা করে থাকেন। তো আমি আপনাদেরকে সোজা কথাই বলবো 2024-এ বা 25-এ যারা গেছেন হুরুপ খেয়ে, আপনি যদি হুরুপ খেয়ে পুলিশের হাতে ধরা দিয়ে অথবা এম্বাসির মাধ্যমে দেশে গিয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আর কখনোই সৌদি আরব আসতে পারবেন না। ঠিক আছে? এটা কিন্তু সৌদি গভর্নমেন্ট থেকে জানিয়ে দিয়েছে আপনি সৌদি আরব উমরা করার জন্য আসতে পারবেন না। কারণ সৌদি আরব দেখা গেছে যারা পুরান লোক আছে অনেকে কিন্তু যখন এভাবে আসতে না পারে তখন কিন্তু তারা উমরা ভিসায় আসে। উমরা ভিসায় এসে কিন্তু মানে মক্কা থেকে বের হয়ে চলে যায়। তখন কিন্তু তাদের যেহেতু তারা ভাষা জানে বা তাদের আগের লোক আছে, ওইসব জায়গায় গিয়ে কাজ করে। উমরা এবং হজের বিষয়টা কিন্তু তারা দেখতো না। যে একটা লোক হুরুপ খেয়ে গেছে, কোনো মামলা খেয়ে দেশে চলে গেছে, পরবর্তী সে চাইলে উমরা অথবা হজ করতে পারতো। তাই কিন্তু এই সুযোগটা এখন বন্ধ করে দিয়েছে। আর আপনার মতো আমার মতো এর কারণে কিন্তু এই সিস্টেমটা বন্ধ করছে। কারণ আমরা অনেক বাংলাদেশী বা অন্যান্য দেশীয় আছে উমরা করার জন্য এসে তারা কিন্তু বাহিরে বছরকে বছর কাটিয়ে দেয়, বাহিরে কাজ করে। কিন্তু সে আসছে উমরা বিষয়। তো যারা নাকি হুরুপ খেয়ে দেশে গেছেন, আপনাকে যদি আবার যদি সরকার উমরার সুযোগটাও দেয়, তাহলে আপনি আবার এসে দেখা গেছে যে বাহিরে কাজ করবেন। তো সেই জন্য উমরাটাও নিষেধ। তো তারা 2024-25-এ হুরুপ খেয়ে পুলিশের মাধ্যমে দেশে গেছেন বা এম্বাসির মাধ্যমে দেশে গেছেন, তারা কিন্তু আর সৌদি আরব আসতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।